সন্দেশখালীতে জাল নোট চক্র ফাঁস, কোটি কোটি টাকার বেশি জাল নোট সহ গ্রেপ্তার দুই। গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য সন্দেশখালী থানার পুলিশের। একটি গোপন রিসর্টে হানা দিয়ে 10 কোটি টাকারও বেশি জাল নোট উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে, দেবব্রত চক্রবর্তী ও সিরাজ উদ্দিন মোল্লা। ধৃতদের বাড়ি মহেশতলা ও জীবনতলা এলাকায় বলে জানা গেছে। সূত্রের খবর, সন্দেশখালীর একটি রিসর্টে 206 নম্বর ঘর ভাড়া নিয়ে গোপনে চলছিল জাল নোটের কারবার। সেখান থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে। তদন্তের স্বার্থে শুরুতে ধৃতদের পরিচয় গোপন রাখা হলেও পরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস মিটিং এ তাদের নাম জানানো হয়েছে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ তাদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়, যা আদালত মঞ্জুর করেছে। এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কিভাবে ও কোথা থেকে এই বিপুল পরিমাণ জাল নোট এলো এবং তা কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সিআইডি। ইতিমধ্যে সিআইডির প্রতিনিধি দল সন্দেশখালী থানায় পৌঁছেছে। এই ঘটনায় বৃহত্তর কোনো আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য জাল নোট চক্র জড়িত আছে কিনা তা খুঁজে বের করাই এখন পুলিশের মূল লক্ষ্য। স্থানীয়দের দাবি, রিসর্টগুলিতে নজরদারি আরো কড়া করা হোক। হঠাৎ করে শেখ সাহেবের ঘটনাটা ঘটে গেল, এর মধ্যে আমরা এখন পুলিশ প্রোটেকশন সব কিছু দিয়েছিলাম, ঠিকঠাকই ছিল। হঠাৎ করে এই নোটটা পাওয়া আমরা বিস্মিত একেবারে, আর ও ঘটবাদ হয়ে গেছি যে এই এত টাকা কি করে আসতে পারে, এরকম আইডিয়া নেই আমাদের। সকালে আসলাম, এসে দেখলাম কিছু পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে বললাম। তারপরে হঠাৎ করে একটা খরিদ্দার কাস্টমার খেতে এসে বলছে যে তোমাদের এখান থেকে এত এত টাকা পাওয়া যাচ্ছে। বললাম যে কি হবে, কারণ সেই লোকের মুখে যা শুনলাম সেই শোনা আমার। আমি তো হ্যাঁ, ওই হোটেলটা পাশে আমার যারা এখানে ছিল তারা ছিল তো জানি না, বিভিন্ন কাস্টমার প্রতিদিন আসতে থাকে, কি করে কমপ্লেন দেবো আমি না জেনে তো ভুলভাল দিতে হবে। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ প্রামাণিক। পার্শ্ববর্তী দোকানদার? হ্যাঁ, আমি আমার দুটো দোকানের পরে একটা দোকানের পরেই ওই গেস্ট হাউসটা। কালকেরই আমি শুনেছি যে কিছু লোক ওই হোটেলটাকে ব্যবহার করে বিস্কুটের পেটিতে প্রায় 18 পেটি টাকা, যেগুলো জাল নোট আছে, তারা ওইখানে রেখেছিল এবং পুলিশ জানতে পারার পরে পুলিশ সেগুলো তদন্ত করার পরে ওদের অসঙ্গতি দেখার পরে সেগুলো ওরা চাপ দিয়ে সেখানে ঘরটা খোলায় এবং টাকা উদ্ধার করে। ঘটনা হচ্ছে সন্দেশখালীর এত টাকা উদ্ধার, আমার মনে হয় এরকম গভীর কোনো চক্রান্ত আছে, যেগুলো ধামাখালি প্রায় বাংলাদেশের কাছাকাছি একটি জায়গা, যেখান থেকে এরা এই টাকা বাংলাদেশে পাচার বা অন্য কোনো ইঙ্গিত থাকতে পারে। আমার ধারণা তারা হয়তো এই টাকাগুলো নিয়ে বাংলাদেশের কোনো অপকর্ম বা দুষ্কৃতি কর্ম তারা করতে চায়।